আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গার্মেন্টস মেকিং কোর্সের আজকের পার্টে আপনাদেরকে স্বাগতম। তো আজকের পার্টে আমরা শিখবো ফিনিশিং সেকশন। তো এর আগে দেখুন কোয়ালিটি সেকশন নামে একটা ডিপার্টমেন্ট আছে। তো কোয়ালিটিটা আমরা এটার পরে শিখবো। ঠিক আছে, আমরা এর আগে শিখেছি কাটিং, সুইং। আজকে আমরা শিখবো ফিনিশিং, দেন আমরা কোয়ালিটিতে যাব। তো ফিনিশিং সেকশনে আসলে কিভাবে কাজগুলো হয় বা ফিনিশিং সেকশন আসলে কিভাবে কাজগুলো করে সেটা আমি আপনাদেরকে ডিটেইলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করি। ফিনিশিং সেকশনে দেখুন প্রথমে যেটা হয় সেটা হচ্ছে আপনার এখানে আয়রনিংটা হয়, অর্থাৎ আমার সুইং সেকশনের গার্মেন্টসটা মেকিং হয়ে যায়। মেকিং হয়ে যাওয়ার পরে এটা ফিনিশিং সেকশনে চলে যায়। ফিনিশিং সেকশনে গিয়ে আপনার এখানে আয়রনিং হয়। তো আয়রনিংটা আসলে কিভাবে হয় দেখুন, আমি আপনাদের যদি একটু দেখাই যে আয়রনিংটা আমার কিভাবে হচ্ছে। আহ, একটু জাস্ট এই যে দেখুন, এখানে কিন্তু আয়রনিং এর একটা ফটো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা আয়রন সেকশন এখানে লেখা আছে। ঠিক আছে, তো এইভাবে করে দেখুন টেবিল থাকে, প্রত্যেকটা টেবিলে আপনার এরকম আয়রন থাকে। এগুলো সব স্টিম আয়রন করা হয় এখানে, অর্থাৎ স্টিম আসে। এই যে যে আপনার লাইনগুলো দেখতেছেন, এই লাইনগুলো দিয়ে স্টিম আসে। সো এভাবে করে প্রত্যেকটা বডি বা প্রত্যেকটা গার্মেন্টস এখানে নিয়ে আপনার কি করা হয়, আয়রনিং করা হয়। ওকে, তো এরপরে আমরা আসলে দেখি যে কি হয় আমাদের আয়রনিং এর পরে। আয়রনিং বা ইস্ত্রি করা হয়, এরপরে ফোল্ডিং বা ভাঁজ করা হয়। ফোল্ডিং বা ভাঁজ হয়, অর্থাৎ ফোল্ডিংটা কিভাবে করে দেখুন, ফোল্ডিং এর একটা ইমেজ আমি আপনাদেরকে দেখাই। আয়রনিংটা শেষ হয়ে যাবে, আয়রনিংটা শেষ হয়ে গেলে এই আয়রনিং থেকে আপনার গার্মেন্টসগুলো নিয়ে চলে যাবে ফোল্ডিং এর যে লাইন, সেই লাইনে। তো ফোল্ডিং এর লাইনগুলো কেমন হয় আমরা একটু দেখি, আসুন। এই যে দেখুন এখানে ফোল্ডিং করতেছে। এখানে দেখুন ফোল্ডিং এর যে টেবিল আছে, সেই টেবিলে দাঁড়িয়ে এভাবে করে আপনার ফোল্ডিং করা হয়। আবার ফোল্ডিং এর ক্ষেত্রে কিছু কিছু সময় কিছু মেশিনও ইউজ করা হয়, যে মেশিনগুলো দিয়ে খুব ইজিলি ফোল্ড করা যায় বা ফোল্ডিং করা যায়। এভাবে করে কিন্তু আমার ফিনিশিং সেকশনে ফোল্ডিং এর কাজটা হয়। ওকে, এরপরে আসে হচ্ছে আমার কিছু কিছু জায়গায় প্যাকিংটা কিন্তু আলাদা থাকে, প্যাকিংটা আলাদা একটা সেকশন থাকে। আবার কিছু কিছু জায়গায় আপনার ফিনিশিং এর মধ্যেই প্যাকিংটা করে দেয়। তো আমি এরপরে যে বিষয়টা আছে সেটাতে চলে যাই। দেখুন এরপরে আমাদের আয়রনিং গেল, ফোল্ডিং বা ভাঁজ করা গেল। এরপরে আমাদের পলি ব্যাগে বা এই যে প্যাকিং এর কথা যেটা বলতেছিলাম, পলি ব্যাগে হচ্ছে আপনার সাইজ বা রেশিও ওয়াইজ কি হয়, আপনার পলি করা হয়। অর্থাৎ একটা পলি ব্যাগের মধ্যে আপনার কয়টা সাইজের প্রোডাক্ট ঢুকবে বা কয়টা সাইজের গার্মেন্টস যাবে, এটা কিন্তু আসলে হিসেব করে তা ওইভাবে করে করা হয়। দেখুন এখানে আমি যদি দেখাই আপনাদের, এখানে দেখুন এই যে কার্টুন করা আছে, কার্টুনিং এর মধ্যে কিন্তু এই যে পলি আছে, এই এক একটা পলির মধ্যে রেশিও ওয়াইজ আমার পলি করা হয়। সাপোজ ধরুন আমার তিনটা সাইজের গার্মেন্টস হবে, আপনার স্মল, মিডিয়াম এবং লার্জ, এবং বলে দিল, বাইরে বলে দিল যে আমার রেশিও হবে 1:1:1। দ্যাট মিনস একটা পলির মধ্যে আমার একটা স্মল থাকবে, একটা মিডিয়াম থাকবে, একটা লার্জ থাকবে। ঠিক আছে, অথবা যদি এমন বলে দেয় যে আমার শুধু দুইটা সাইজ, আপনার স্মল আর লার্জ সাপোজ, এবং বলে দিল যে 2:1, দ্যাট মিনস আমার স্মল থাকবে দুইটা এবং ওয়ান লার্জ থাকবে একটা। এভাবে করে রেশিও ওয়াইজ কিন্তু আমার পলি ব্যাগে হচ্ছে আমার কি হয়, গার্মেন্টসগুলা প্যাক করা হয়। এভাবে পলিতে দেখুন গার্মেন্টসগুলো প্যাক করা হয়। গার্মেন্টসগুলো প্যাক করার পরে আমার কোথায় যায়, কার্টুন বা বক্সে চলে যায়। কার্টুনিংটা কি, এইটা এটাতে আমরা দেখি। দেখুন এই যে আমাদের যে কার্টুন, এই কার্টুনেরও কিন্তু একটা মেজারমেন্ট বা কার্টুনেরও ডিটেলস কিন্তু বায়ার দিয়ে দেয় যে আমার কার্টুনটা কেমন হবে, কার্টুনের সাইজটা কত হবে, কার্টুনের লেন্থ কত, ওয়েট কত, হ্যাঁ এইগুলো কিন্তু সব বলে দেয়। সো ওই অনুসারে আমাদেরকে কি করতে হয়, কার্টুনগুলো নিয়ে কার্টুনিং করতে হয়। কার্টুনিং করে এগুলাকে আমরা কার্টুনটাকে হচ্ছে উপরে আপনার একটা টেপ দিয়ে আমরা কি করি, আটকাই দিই। আটকাই দেওয়ার পরে এটা আমরা ওয়্যার হাউসে পাঠাই দিই, ওয়্যার হাউসে চলে যায় এবং সেখান থেকে আমার ফাইনালি শিপমেন্ট হয়। ঠিক আছে, এইভাবে করে কিন্তু আমাদের ফিনিশিং সেকশনের বিষয়গুলো এখানে আহ, ইয়া হয়, আপনার কি বলে, কার্যক্রমটা শেষ হয়। তো এতদিনে দেখুন আমার প্রায় এই গার্মেন্টস মেকিং কোর্সের উপরে 3-4টা ভিডিও হয়ে গেল। আপনার প্রথমে ইতিহাস থেকে শুরু করেছিলাম, এরপরে হচ্ছে আমাদের কাটিং সেকশন, সুইং সেকশন, আমাদের এখন ফিনিশিং সেকশন। এরপরে আমরা যাব কি কোয়ালিটি সেকশনে। কোয়ালিটি সেকশন কিন্তু একক কোনো সেকশন না, এটা প্রত্যেকটা সেকশনে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে এটা রিলেটেড। সো প্রত্যেকটা ডিপার্টমেন্ট ধরেই আমরা কোয়ালিটিটা শিখবো বা কোয়ালিটি সেকশনটা আমরা শিখবো আমাদের পরের ভিডিওতে। এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের মেকিং এ, যে আসলে আমরা একটা গার্মেন্টস মেক করতে আমাদের কি কি ভাবে কাজ করা লাগে। আমরা একটা গার্মেন্টস ধরবো, সাপোজ একটা টি শার্ট বা একটা পোলো শার্ট বা একটা আপনার কি বলে
একটা শার্ট যেটাই হোক আমরা সেটা ধরবো, ধরে আমরা একটা একটা করে মেক করা শিখবো যে আমার কোন প্রসেসের পরে কোন প্রসেস আসবে, বা আমরা আসলে একটা গার্মেন্টসের ক্ষেত্রে কীভাবে কাটিংগুলো করবো। ওকে, তো ফিনিশিং সেকশনে আসলে খুবই ছোট, এটা নিয়ে আসলে তেমন কিছু বলার নাই। আশা করি এতটুকু ভিডিওর মধ্যে বা এই 5 মিনিটের ভিডিওর মধ্যে আপনারা বুঝে গেছেন যে আসলে এটা কীভাবে হবে। সো আই থিঙ্ক এটা আপনাদের ভালো লেগেছে, এবং আপনাদের যদি এই বিষয়ে কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট দিতে পারেন। আমার ফেসবুক পেজে অবশ্যই লাইক দিয়ে দিবেন, আমার ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে নেবেন, ঠিক আছে? এটা লিঙ্কে পেয়ে যাবেন, আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা অ্যাড হয়ে নিতে পারবেন। সেখানে আমি কন্টিনিউ কিন্তু আপনাদেরকে আপডেট দিয়ে থাকি। সো নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।